আসসালামু আলাইকুম, সবাইকে তুরিন কিচেনে জানাই ঈদ মুবারক। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য নিয়ে আসলাম কোরবানি স্পেশাল ঝুরি মাংস, গরু মাংসের ঝুরি। অবশ্যই ভিডিওটি স্কিপ করে না দেখার অনুরোধ রইল। এই ধরনের মজাদার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ঝুরি মাংসের জন্য এখানে আমি 1 কেজি চাকা গরু মাংস নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা চাকা মাংস। যত বড় পিস করে মাংসগুলো নিয়ে নেবেন তত বেশি ভালো হবে। এখন এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল স্পুন লবণ, হাফ টি স্পুন হলুদের গুঁড়া, হাফ টি স্পুন মরিচের গুঁড়া, হাফ টি স্পুন ধনিয়া গুঁড়া। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না দর্শক। আপনারা কি ধরনের রেসিপি পেতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনারা বাসায় কি কি গরু মাংসের রেসিপি তৈরি করছেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। এখন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরা গুঁড়া, আর দিয়ে দিব শাহি গরম মশলা, যেটা আমার ঘরেই তৈরি করা। আপনারা চাইলে বাইরের প্যাকেটও কিনে নিতে পারেন। এটা দিলে এটার স্মেলটা খুব বেশি ভালো হয়। দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন। এখন এতে দিয়ে দিব রসুন বাটা 1 টেবিল স্পুন ভর্তি করা। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো এলাচ আর 2 টুকরো দারুচিনি। দিয়ে দিলাম রসুন বাটা 1 টেবিল স্পুন, আদা বাটা 1 টেবিল স্পুন, অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না দর্শক। এখন দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি করে কেটে নেওয়া। আমি প্রেসার কুকারে দিয়ে দিব, যেহেতু এটা 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে, তাই কতটা অল্প সময়ের মধ্যে রেডি করে দেওয়া যায় এই জন্য আমি আপনাদের প্রেসার কুকারে করে দেখাচ্ছি। আপনারাও ঘরে তৈরি করে খেতে পারেন। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন তেল। আর এখন সব মাংসগুলো আমি এখানে বসিয়ে দিব। আর এখানে 2 কাপ পানি ব্যবহার করব, যাতে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না দর্শক। আপনাদের কোনো পছন্দের ভিডিও থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের পছন্দের ভিডিওগুলো দেখিয়ে দিব। এখন আমি প্রেসার কুকারটা অফ করে দিচ্ছি। 9 থেকে 10টা শিশি আসা পর্যন্ত ওয়েট করব। আমি টোটাল এখানে 10টা শিশি দিয়েছি, তাহলে মাংসগুলো একেবারে ঝুরি ঝুরি করে ভেঙে যায়। আর কোরবানির মাংস অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আপনারা জানেন। যেহেতু এটা আমি চটজলদি আপনাদেরকে রেসিপিটি করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন পানিটা অনেক শুকিয়ে আসছে। এভাবে আমি ঢাকা খুলে এবং বাকি পানিগুলো শুকিয়ে নিব। মাংস আমার সেদ্ধ হয়ে গিয়েছে। পানিটা শুকানোর পরে মাংসগুলো আমি, দেখতে পাচ্ছেন পানিগুলো শুকিয়ে গিয়েছে, কিভাবে হাত দিয়ে ছিঁড়ে নেওয়া যায়। চাইলে আপনারা শিলপাটায় একটু থেতো করে নিতে পারেন, চাইলে এভাবে হাত দিয়েও থেতো করে নিতে পারেন। কত সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এভাবে আমি ছিঁড়ে নিব সবগুলো মাংস। হয়ে গিয়েছে দেখুন। এখন এটা আমি বাগা দিব। বাগা দেওয়ার জন্য আমার লাগছে তেল 2 টেবিল স্পুন, দিয়ে দিচ্ছি রসুন কুচি 2 টেবিল স্পুন, পেঁয়াজ কুচি 1/3 কাপ, দিয়ে দিচ্ছি 4টা লং। এখন এগুলো খুব ভালো মতো ভেজে নিব বেরেস্তার মতন। কোরবানি স্পেশাল প্রায় অনেক সব রান্নায় আমার প্লে লিস্টে আছে,
আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লেগে যদি থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন পেঁয়াজ আমার অলরেডি ভাজা ভাজা হয়ে এসছে। আমি আরেকটু ভেজে নিব। ভালো মতো একটু বেরেস্তা হয়ে গেলে মাংসটা দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে 10-15 মিনিটের মতো চুলায় রাখবো, মিডিয়াম হাই হিটে। পুরোপুরি হাতের উপর নেড়ে এটা করতে হবে। আপনারা চাইলে এটা মচমচে করে নিতে পারেন, চাইলে একটু নরম করেও নিতে পারেন। এটা পুরোপুরি আপনাদের উপর ডিপেন্ড করে। এটা আপনারা চাইলে প্লেন রাইসের সাথে ডাল দিয়ে খেতে পারেন। আর এখন এখানে দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া, যেটা আমি ব্লেন্ডারে করে নিয়েছি। চিলি ফ্লেক্স হিসেবেও আপনাদের এটা পরিচিত। এটা লাস্টের দিকে দিলে খুব ভালো হয় খেতে, কালারটাও সুন্দর হয় আর একটু ঝাল ঝাল হয়। এটা আপনারা চাইলে প্লেন রাইস ডাল দিয়ে খেতে পারেন, চাইলে পোলাওর সাথেও খেতে পারেন, অনেক বেশি ভালো লাগে দর্শক। আশা করি আপনারা এই রেসিপিটি ট্রাই করে নিরাশ হবেন না। এভাবে পুরোপুরি হাতের উপর নেড়ে চেড়ে আমার 15 থেকে 20 মিনিট লেগেছে এই রেসিপিটি তৈরি করতে। হয়ে গেল আমার গরু মাংসের ঝুরি বা শুটকি, যাই বলেন। এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা ঝুরি ঝুরি হয়েছে, আপনারা দেখেই বুঝতে পেরেছেন। ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য।